সব সময় ফোনে ব্যস্ত মাসি। বাবা 5 তলা গোল্ডের খিচুড়ি। এখনই লাইভ হবে? লাইভ নয়, ভিডিও হলো। অ্যাসিস্ট্যান্টের কি খবর, সে আসেনি? সবাই এসছে, এই তো সবাই চলে এসছে। আর সেই প্রতীক্ষিত দিনও চলে এসছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঠি গোজার জন্য কাঠিটা দশকর্মা দোকানে রয়ে গেছে। কালকে ঝড় বৃষ্টির ভেতরে আর আনা হয়নি ওটা, মানে রেডি করা আছে। আমরা বৃষ্টি ইয়ে দেখে আগে আগে চলে এসেছি, ওর দোকানে ভিড়ও ছিল, তাই আনা হয়নি। তো এখানে মাথাজিটা সমস্ত করতে টরতে শুরু করে দিয়েছে। আমটাম কাটা চলছে। চলো কি কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর বুঝতে তো পারছো আজকে ভিডিওটা কতটা ফাটাফাটি আর মজাদার হবে। কচু বাটা, হ্যাঁ হ্যাঁ কচু বাটা। কৃষ্ণ মাতাজি এখানে কি হচ্ছে? উচ্ছে কাটিং চলছে। এটা হলো ডালের উচ্ছে। আর ওই পাশে চলছে তোমাদের হলো আম কাটা, চাটনির আম। তো চাটনি বানানো, সরি বানানো, একদম তাই। আমাকে আজকে একটু সংশোধন করে দেবে কোথাও ভুল হলে। আর কত কত ক্যাপসিকাম সব চলে আসছে। আর এখানে হলো সকালবেলা ব্রেকফাস্টের জন্য, তাই না? ময়দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢেকি শাক বলছিল ওই যে, ওখানে একটা নতুন শাক এসছে, সেটা মাতাজি সাথে করে নিয়ে এসছে। আমাদের দোকানের শাকটা এখনো এসে পৌঁছায়নি, আমাদের যে শাকের কথা বলেছে। এই মিষ্টি আলুটা দিয়ে কি হবে গো? ও, শাকে মিষ্টি আলু যাবে। আচ্ছা আচ্ছা, মিষ্টি আলু আর কাঁচকলা। আচ্ছা আচ্ছা। চাই করতে পারিনি যে সকালবেলা মানে এখানে রান্না বান্না করা যাবে। কালকে রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছে, যে কোথায় হবে, হাওয়া উল্টো পাল্টা যদি দেয় তাহলে তো এই তাবু উড়ে কোথায় চলে যাবে। তারপর বাপিদাদের এখানটা কিছু মালপত্র ছিল, তো সেগুলো তো আমাদের গুপ্তচন্দ্রের সময় সকালবেলা সব তৈরি টরিয়ে ছাপা ধুয়ে একদম রেডি করে দিয়েছে। আপনারা কটায় ঢুকেছেন? 6:30, 6:30। ঠিক আছে, তাও এখনও ঘড়িতে বাজছে তোমাদের 7টা 7:30। তো 1 ঘন্টা ধরে অনেকটা কাজ এগিয়ে গেছে। তো চলো ঘরে গিয়ে আমি এখন আমার ভিডিও এডিটিং রয়েছে, আমি সেটা করতে লাগি, পরে এসে আবার দেখাচ্ছি। সব বলেছি, তোমার মুদি দোকানদার চিত্ত যদি না দেয় তাহলে আমরা কি করবো? চিত্ত টাকা ধরেছে, টাকা ধরেছে টাকাটা ধরে নিয়েছে। হ্যাঁ দেখেছো? না না, এদিক ওদিক কেন হবে? না না না, প্রথমত হ্যাঁ 3টে নারকেল আসেনি, মানে আমাদের যে সবজির দোকানে অর্ডার দেওয়া হচ্ছে। আর আসেনি হলো পেটি তেলই আসেনি। তাই বলা হচ্ছে যদি ওরা ডিনাই করে, আমরা যাদের কাছে দিয়েছি ওরা ওরকম নয়। তো সেটাই গোবিন্দকে ফোন করা চলছে। সকাল থেকে মাথা প্রচুর গরম হয়ে যাচ্ছে। গোবিন্দ, আমি বা ছন্দি কিছু বললে ভ্যা 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 করে যদি বলছে তুই কর, আমি তোর নাম্বারই খুঁজে পাচ্ছি না। তোমাদের গোপুদা ফোন করলে সিলিন্ডার হয়ে গেছে জোগাড়? সিলিন্ডারের কথা বলছি ঘর থেকে, মানে এইটা খুলে দিয়ে দিয়েছো? শেষ হলে ওটা তো দায় করে ঝলবে, ঝললে শেষ হয়ে যাবে। সিলিন্ডারের কথা মাথাতেই নেই দেবশ্রীর কাছ থেকে। হ্যাঁ, আর একটা দেখেন এখানে আমার ঘরে রান্না করতে লাগবে তো, রান্না করতে ওইখানে আমপনা করে তোমরা তো 12টা পর্যন্ত কিছুই খাবে না, তাহলে 12টা পর্যন্ত ওটা শেষ হয়ে যাবে। চলো এবার চলো, আমি খাবো না, আমার 3 জন। এখানে প্রসাদ মোটামুটি এই যে তৈরি হয়ে গেছে। এটা লুচি হচ্ছে, তাই তো? লুচি হচ্ছে, আর ওপাশে প্রভু লুচি খাচ্ছে। তার জন্য ইঁচড় বানানো হচ্ছে। ইঁচড় বিরিয়ানির ইঁচড়, তাই তো? হ্যাঁ, ওরে বাবা, কচি কচি ইঁচড়। হ্যাঁ। আর ওপাশে মাতাজিরা কি করছে? এখানে মাতাজিরা কাঠি গোজার কাঠি এখনো এসে পৌঁছায়নি। পনির টিক্কার জন্য এখানে ক্যাপসিকাম বেল পেপার গুলোকে কাটা হচ্ছে। রোদে গরম লাগছে কেমন? কোথায় গরম, তাই না? তাই তো, না না ভগবান তার জন্য তো কৃপা করে কালকে বৃষ্টিটা দিয়ে দিল, যাতে আপনাদের গরম না লাগে। আমরা তো টেনশনে রয়েছি কি করে এই রোদের ভেতর করবে রান্না বান্না।
তো এটা হলো বাপিদাদের ঘরে দিয়ে আসি, বৌদি আর বাপিদা এখন আসবে না, তো ওদের ঘরে এটা দিয়ে আসি। তাহলে পেছন সাবধান। আর দেবশ্রীদিকে ফোন করছি, ফোন হচ্ছে না। দেবশ্রীদি হচ্ছে খাবার গোছানো রয়েছে ওখানটায়, 2 নম্বর নাম্বারে ফোন করলাম, বাড়িতে গেছিলাম, অনেকটা খেলাম দরজা, দেবশ্রীদি খুললো না, তাই গোপালকে আবার ফোন করছি যে দেবশ্রীদি কোথায় গেছে। অনেকবার হাত ব্যথা হয়ে গেছে আমার, এরকম আমি করে মিটিয়েছি। এই দেবস্থায় দিয়েছে, এই বস্তাটি দরকার ছিল, বললো তাই। দেখো এর ভেতর আরেকটা দিতে তো বললাম। এটা হলো সে কাঠি মাটি কি আছে ভেতরে, কি আছে? কাঠি, কন্টেনার, এই সমস্তই তো রয়েছে। আর ও এসব 2 পেটি জল তুলে দিতে বলেছি। ওই তো একটা বস্তা দিয়েছে, ওই তো আরেকটা বস্তা দিয়ে দিয়েছে, আরেকটা বস্তা দিয়েছে। প্লাস্টিকটা দিয়েছে তো নবজি, দেখো তো প্লাস্টিক নিয়েছে। ওটা কি? ওটা বাটি, রায়তার বাটি, একটা রসমালাইয়ের বাটি, রোল। দেখো তো কন্টেনার দেওয়ার যে প্লাস্টিক, সেই প্লাস্টিক দিয়েছে নাকি, নাহলে প্লাস্টিক আনতে হবে। কন্টেনার দিয়েছে, কন্টেনার দেওয়ার যে প্লাস্টিক, কন্টেনারগুলো দেবে সেই প্লাস্টিক বলেছিলাম তো, নেই না। মোটামুটি এই পাশে কাজটা সব হয়ে গেছে। এখন হতে পারছে তোমাদের প্রায় 9:30 কাছাকাছি। এখন আমরা স্নান করি, আমি স্নান করতে যাবো, স্নান করে এসে তারপর একবারে রেডি হয়ে যাবো, তারপর তোমাদের লিটিল গোলকে ভালো হতো। লিটিল গোলকে যদি আগে মানে আমি রেডি করে দিতে পারতাম, পরে আমি স্নান করতাম, কারণ স্নান করে বেরিয়ে পুরো স্নান হয়ে যেত, ওকে খাওয়ানো, সুজি রান্না করা, অনেক সমস্যা। দুধ দিল না তো গোবিন্দ। আমার প্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, কারণ অনেক কষ্ট করে আজকের দিনটা আমি আমার লাইফে এনেছি। হ্যাঁ, আজকে সেই 27 তারিখ, যেদিন আমার স্বর্গবাসী শ্বশুরমশাইয়ের জন্য বাড়িতে একটা ছোট্ট বৈষ্ণব সেবার ব্যবস্থা করা হয়েছে। আর আমি শুনতে পেলাম এই বৈশাখ মাস নাকি নিয়ম সেবা মাস, তো এই মাসে বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব বা সেবার কোনো ব্যবস্থা করা হয় ভগবানের উদ্দেশ্যে, তো সেটা নাকি খুব ভালো হয়। যারা এসে প্রসাদ পাবে তাদেরও খুব কল্যাণ হবে। তো সবার ভালো মন্দ বিচার করেই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে। তো এখানে সকালবেলা থেকে দেখতেই পাচ্ছ আমি স্নান ধান করতে পারিনি, তার ভেতরই প্রভুরা ঢুকে গেছে। আর নিচে ব্যাপারটা হচ্ছে মানে এই যে দেখতে পেলে ফুলগুলো, এখানে নিচে ব্যবস্থা করা হচ্ছে, শ্বশুরমশাই ফটো রাখা হবে, সবাই আসবে, শ্বশুরমশাইকে মালা টালা পরাবে, আর ভগবানের আলেখ্য নেওয়া হবে। আর সেটা হচ্ছে তোমাদের গোপুচন্দ্রের যে মেন অফিসটা, ওখানে একটা হল রুম রয়েছে, তো সেখানে। আর তোমাদের গোপুদা এখন নিচে রয়েছে, প্রভুরা ঢুকে গেছে, আমি থতমত খেয়ে গেছি, তাড়াতাড়ি করে চর্দি বলছে শাড়ি পরে আসতে। তো যা ছিল আমার কাছে লাল শাড়ি, সেটা পরে আমি চলে এসেছি, কারণ এখানে প্রভুরাই বরণ করবে, মানে ছেলেদেরই বরণ করবে, মালা পরাবে। তোমাদের গোপুদারই করার কথা ছিল বাড়ির বড় ছেলে হিসাবে, কিন্তু উনি নিচে না সমস্ত কম্পিউটার টেবিল এগুলো সরাসরি করছে, নিচে সেট আপটা উনি দেখছে, ক্যাটারিং ডেকোরেটার্স ওইগুলো, তো তার জন্য উনি সেই টাইম মতন পৌঁছায়নি বলে গোবিন্দই করেছে। আর করার পর এখানে বড়দিও এসেছিলো, আমরা মানে তখনও কেউ রেডি নই, শাড়িটারি পরে সাজগোজ কেউ করে পারিনি যে আসলে, তারপর আমরা যেমন ছিলাম সেভাবে প্রভুদের সাথে হয়েছে। আর এই প্রভুরা এসছে এগরা থেকে, এগরা হলো দীঘার কাছে, প্রভুর একটা মন্দিরও রয়েছে ইসকন, তো আমার খুব ইচ্ছা আছে আমি খুব তাড়াতাড়ি যাবো এবং তোমাদের সাথে প্রভুর মন্দিরটাও শেয়ার করবো। যা গরম, এই গরমে আর সাজগোজ করার ইচ্ছা নেই। তারপর এখনো প্রিয়া আসেনি, প্রায় ঘড়িতে বাজছে তোমাদের 11টা। তো উজ্জ্বলটা গিয়ে লাভলিতে মানে রাজুদার দোকানে বসে রয়েছে। আমার জামা যে শাড়িটা পরবো সেই শাড়িটা তো মানে সুতিই ছিল, তো এই শাড়িটাকে মোটামুটি একটা পজিশনে রেখেছিলাম যেটা পরে যাব যদি ওটা ইনকেস না হয়, তো ওটা হয়ে গেছে। তো আপাতত এইটা পরে ফার্স্টে আমি রেডি হচ্ছি, পরে প্রচণ্ড যখন গরম লাগবে তখন খুলে ওইটাকে পরবো। তো চলো এখন তাড়াতাড়ি করে সাজগোজ করে নিই। প্রিয়াটা আসলে ভালো হতো, প্রভুদের প্রসাদ দেওয়া হয়েছে, তারপর ছাদে রান্না বান্না হচ্ছে, নিচে ডেকোরেশন অল্টার সেট হচ্ছে, সেগুলো কিছুই শেয়ার করতে পারলাম না। যে তোর কাকাকে পাঠায় যে প্রিয়া এখনো আসছে না, প্রিয়া আটকে গেল, কোন জায়গাটা আটকালো সেই জায়গাটা তুমি খুঁজে বের করো। তারপরে এই তো এসছে, এখন তাড়াতাড়ি করে হয়ে যাবে। ছবি এসেও দাঁড়িয়ে আছে যে কি হলো, তুই তো এখনো রেডি হলি না। আমি যে রেডি হবো, দাঁড়াও, হয়ে গেছে। প্রিয়া না আসলে আমার ভিডিও করার লোক আসলে আমি কি করে সাজবো, আমাকে রিং লাইটটা একটু সেট করে এখানটায় দিয়ে দেয়। এখন তো প্রভুরা এসে গেছে, ওই ঘরে দাঁড়িয়ে সাজতে পারবো না। তো ফাইনালি লাইটটাই চলে গেছে, এবার আমি রেডি হব অলমোস্ট। তো আমার শাড়িটাও চলে এসেছে লাভলি থেকে, ওদেরকে দেখায়। তো এই হলো শাড়ি, তো এটা পরে পরবো, আগে এটা পরবো। প্রভুদের বসতে দেওয়া হচ্ছে গোবিন্দর ঘরে আর বাবার ঘরে, কারণ এই দুটো ঘরে পাশাপাশি এসি রয়েছে। আর এই ভিডিওটা আমাকে প্রিয়া করে দিয়েছে, প্রিয়াকে অনেক থ্যাংক ইউ। প্রিয়া যদি আজকে আমাকে হেল্প না করতো, পূজার বিয়ের মতনই ভিডিও না করে বসে থাকতে হতো। আর এখানে আমি প্রিয়াকে বললাম যে আমি চুলটা বাঁধতে তুই মাতাজিরা কি রান্নাবান্না করেছে সেগুলো দেখে আয়, আর প্রভুরা কি করছে সেটা একটু ঘুরে আয়। তো এখানে মাতাজিরা অলমোস্ট অনেক কিছু রান্নাবান্না করে ফেলেছে, আইটেম তো প্রচুর রয়েছে। তো জানি না এই ব্লগে আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। লিটিল গোল্ডের কথা তো শুনলে, কালকে থেকে 2-3টে জামা চেঞ্জ হয়ে গেছে, ওর পিসি ওকে উস্কাচ্ছে, এটা পর ওটা
ফোঁটা পর, হাতে মেহেন্দি পর। তো আমাকে এসে বলছে মা হাতে মেহেন্দি পরিয়ে দাও। আমি বলছি তোমার দাদুর কালকে বাৎসরিকী, আর তুমি মেহেন্দি পরছো, দাদুর বিয়ে নাকি? তো হাসাহাসি করছে আমরা এটা নিয়ে। হ্যাঁ, হাসির দিন কিন্তু আজকে আছে, কিন্তু যেদিন শ্বশুরমশাই আমাকে ছেড়ে চলে গেছে সেই দিনটা আমার জন্য ভীষণ কঠিন ছিল। তোমরা যারা আমার 3 বছর আগের ভিউয়ার্স তারা তো জানো আমি কতটা অসহায় এবং ভেঙে পড়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে মাটিই সরে গেছে। আর এত মানে অ্যাটাচমেন্ট হয়ে গেছিল সেটা আমিও বুঝতে পেরেছিলাম না শ্বশুরমশাইয়ের সাথে। এই যে লাল শাড়িটা পরেছি, এটা গরমের ভেতর যে পরে সারাটা দিন থাকতে পারবে তাকে আমি নোবেল প্রাইজ দেবো, এত পরিমাণে গরম লাগছে এটা পরে কি বলবো। আর চুলটা ছোট করে কেটে ফেলেছি, ঠিক মতন দেখতে পাচ্ছ, বাধ্যও পাচ্ছি না এখন। কত যে তাড়াতাড়ি রেডি হচ্ছে আজকে। লিপস্টিকটা সত্যি সত্যি প্রচন্ড মাত্রায় ঘেটে গেছে, এপাশ থেকে ওপাশ থেকে চারিপাশ থেকে বেরিয়ে গেছে, আর ভালো লাগছে না। ডাল আর ডাল কি বলিস? কুয়া কম করবি, এতক্ষণ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলি মা আমাকে শাড়ি পরিয়ে দাও, কাজল পরিয়ে দাও, মাস্কারা পরিয়ে দাও, লিপস্টিক পরিয়ে দাও। ছদির কাছ থেকে হ্যাঁ একটা একটা করে শুনে আসছে। আর ছদি বলছে তুই এখনো সাজলি না, তুই এখনো সাজলি না, আর ও দৌড়ে দৌড়ে আসছে। আচ্ছা কোথায় সব আছে, তুমি একটু চুপ করে বসো না। সব বাবা মাথার ভর্তি, মানে মানুষের হলো মুখে খিচুড়ি থাকে, এর মাথার উপর দিকে খিচুড়ি। কালকে শ্যাম্পু করিস, খিচুড়ি নয় সুজি, সেইটা আজকে আর শ্যাম্পু করায় না। আমি তাড়াতাড়ি ভাবে কোনোভাবে স্নান করিয়ে দিয়েছি, কারণ যখন আমি স্নান করতে নিয়ে গেছে, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ আসো, তখনই প্রভুরা ঢুকে গেছে। ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম বলছি, মন্টু মস্তক বেশি হিলালে আমি কিন্তু তোমার চুলটা বাঁধতে পারবো না। শুনতে পাচ্ছ? কি বলেছি, কি বললাম আমি? ঝুটিতে মেরে দেবো? কেন মেরে দেবো কেন? মস্তক কি করলে? মস্তক আমি মেরে দেবো, মস্তক হিলালে আমি কিন্তু মস্তকে মেরে দেবো। ওরে মা নিকু, তুমি নেকু? হ্যাঁ আমি কখন নেকু? তুমি নেকু। তো এই যে দেখতে পাচ্ছ বাজুটা পরাচ্ছি, টুনটুনি বাচ্চু, হাতটা এরকম উঁচু করে রাখো। দেখছো না আমি একটা জিনিস পরাচ্ছি, বারবার হিলাহিলি করছো কেন? হ্যাঁ লাগিলি। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ আসো। বলো এটা পড়া, ওটা কোথায় পড়বে? এটা কোথায় পড়বে? এটা কোথায় পড়বে? এটাকে কি বলে বলো তো? সোনার নুকুর বলে। না না মা, হ্যাঁ হ্যাঁ এটা সোনার নুকুর। ও খাবার দাবার ই করতে হবে নাকি কারোর? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টিপ পড়া হয়নি। আসে দিন আসো। কেমন লাগছে টুনটুনিকে দেখতে? সুন্দর লাগে, চলো। বিবি কি? আরে তুমি কি বলো, তুমি বোকা মেয়ে, তুমি তো টিপ পরনি কোনোদিন, তুমি জানবে কি করে? এই দেখো বান্ডিল টিপ, কোনটা পড়বে মা? ও বাবা, কোন কালারটা পড়বে? আচ্ছা আচ্ছা দেখাবো দেখাবো। ও সেজে সেজে গুজে দাঁড়িয়ে আছে, কোন টিপ পড়বে আর তো বেঁচে দিচ্ছে। মুখটা দেখাও, পিপিকে দেখাও মুখটা। এইটা ঠিক আছে, কোনটা কোনটা দেখো? এটা ফ্রিজে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ ফ্রিজ থেকে বার করে দিও। আচ্ছা এই ব্যাগের মধ্যে রেখে নামে নিচে কবে বসাই এটা খুলে ফ্রিজে রেখে দাও না? চলো ফ্রিজে রাখো, ঠিক আছে। ওইটা পড়বে? হ্যাঁ ঠিক আছে। না হলুদ পড়ো, মানে কোনো দিকে তাকানো যাবে না, তার উপরে দ্রুত হারে খিচুড়িটাকে বানাবো। মানে যেটা না বানালেই নয়, খিচুড়িটা বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু আজকে না বড় তাড়াহুড়ো হবে। মানে লিচি বলতে যদি তারপর না খাওয়াতে পারি টাইম হতো, খুব একটা টেনশন হয়ে যাবে। চলো বানাবো। আর
মায়ের কাছে ফোনটা আছে না, হয়ে গেছে। বৌদি বৌদি দেখো, ও বৌদি দেখো চোখ চুলকাচ্ছে, কি কি হলো কিনা দেখো। টাইম পাচ্ছে না। যেখানে পেছনে ঠাকুরের ওই ফটোগুলো রয়েছে ওখানে নিয়ে গিয়ে রেখে দিই। কারণ চার্জার তো এদিক ওদিক কোথায় চলে যাবে সব জিনিস খুঁজে পাবো না। তো এখন মোটামুটি সবাই আসতে শুরু করেছে। আমার ওই যে মাসি শাশুড়ি এসে খবর দিল যে আমার নিজের মাসিও আসছে, একটা ট্রেনে সব মশলা খাবার দিয়ে সব বেরিয়েছে, তা আসতে লাগে। আর এই শাড়িটা এখন থাকা যাচ্ছে, প্রথমত ব্লাউজের পিকটা একটু বড় হয়ে গেছে, তো তার জন্য একটু সমস্যা। আর তা বাদে গরমে এটা করে নড়াচড়া দেওয়া যাবে না। গরমের সুতির শাড়িটা বিক্রি করলে খাবার বসিয়ে পাল্টে আসবে। কারণ আশা করে এই শাড়িটা আমি রেখেছিলাম, এটাকেও পরলাম ওটাকেও পরলাম। আরে সে আমাকে পিষ্ট হতে দিচ্ছে না, রান্না করতে দিচ্ছে না। মা আমাকে তাড়াতাড়ি লিপস্টিক পরাও। ও ছোট পিসি নাচিয়েছে যে লিপস্টিক পরিসনি, এবার ও লিপস্টিক পরতে হবে। এটা হলো লিপস্টিক, তাই একটু পরিয়ে দিলাম। দেখো কি বলবো, আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ লাগছে, সুন্দর লাগছে। বলে ওরে সাজুনি, আমি আনতে গেছিলাম ওখানে। ওরে বাবা, এত কিন্তু খাবে না ও তো ওর খুশির সীমানা নেই। চকলেট না, চিজ খেতে দিল, সব পারে ও, সব পারে ও, পারে না এমন কিছু নেই। হ্যাঁ বসো, ওই পাশে গিয়ে রেখে দাও। কালকে সত্যি এই লিটিল গোল্ডের খিচুড়ি, ওর খিচুড়ি তো ওইখানেরটা তো খাবে না। এই গাছের আম না, তোমার গাছের না? চলে এসছে গাছের আম। তাকে নি কাঁচা মিঠে না এমনি আম খাওয়ার কাঁচা? আচ্ছা ডাল, হ্যাঁ 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 বুঝেছি। বসো, মাসি আবার এই জামাটা নিয়েছে, জামাটা পরে খুলে দেখাবো, রাখি আপনাদের। মায়ারানি মা দিদা বাংলাদেশ থেকে, দিদার ফোনে এসছে। হ্যাঁ হ্যাঁ সুন্দর হবে। তুমি এটা কি সুন্দর দিয়ে কি দিয়েছো? খুবই সুন্দর হয়েছে। না না সুন্দর, হ্যাঁ না ভালো হয়েছে, কালারটা ভালো হয়েছে। হ্যাঁ আচ্ছা, আগের বারও একটা এরকম জামা দিয়েছিল, ওটা ফ্রকের মতো, জন্মদিনে পড়েছিল। ফুলও ছিল কিন্তু হালকা, কাঁধের দিকটা হালকা, জন্মদিনের সময় পড়েছিল। পিয়ার সাথে ফটো তুলবে না, করে জড়া জড়ি শুরু হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা ঠিক আছে। সুন্দর করে তোমাদের লিটিল গোলকে সাজিয়ে দিয়ে বলছি, মা তুমি একটু বসো, তোমার একটা ফটো তুলে রাখি। আর জানি না তোমরা কে কি বলবে, আমার চোখে তো আমি এত ভালো লাগছে, আমার মেয়েটাকে কিউট লাগছে। জানি না মায়ের নজর কতটা লাগে। সবাই কেউ কেউ বলে মায়ের নজর লেগে যায়, কেউ কেউ বলে মায়ের নজর লাগে না। তো যাই হোক, তোমরা সবাই ভালোবাসা দিও, তাহলে আমি আমার মেয়ে পরিবার নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। আর আজকে যে দিনটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু তোমাদের হেল্পের জন্যই, কারণ সোশ্যাল মিডিয়ায় এসে ওইভাবে যদি ভিডিও না বানাতাম তাহলে আমার বর কিন্তু রাজিও হতো না। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার প্রত্যেকটা ভিউয়ার্স যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাকে দেখছে, সাপোর্ট করছে। কেমন লাগছে আমপান্না? কে কেমন হয়েছে? ভালো বানিয়েছে। এই আমপান্না বানানো হবে বলে বরের মাথা খেয়ে নিচ্ছি। সে আমপান্নার লোকই আসছে না, বরফ আসছে না, কি হবে আমরা বুঝে পাচ্ছি না। তো ফাইনালি আমপান্না এখন আমরা হাতে পেয়েছি। বাবা, 5 তলা বিল্ডিং এর মালকিনের অবস্থা দেখতে পাচ্ছ? মানে ডিঙিয়ে ছাদে যেতে হচ্ছে, আবার পরের বাড়ি ছাদে। দাঁড়া নিয়ে আসো মামা, এই দাদা ওকে ঠিক সময় আসছি না, আমি সবসময় ঠিক সময় আসছি না, শিগগিরই মানে এবার ইয়ে করবে, সাজাবে, বিরিয়ানিটা সাজাবে না? উড়ি বাবা, তাহলে তো বিশাল ভালো টাইমে এসেছি। অনেক সুন্দর সুন্দর রান্না হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক কি কি রান্না বান্না হচ্ছে, দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সঠিক নিয়ে যাও। পরে তো দেখাবো, এখন তো দেখাবো। ও দেখাবো না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর ওপাশে আলু চিপ। বিরিয়ানি লেয়ারিং কখন হবে? বিরিয়ানি লেয়ারিং এর জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে ঠিক আছে, ওখানে ভাজা হয়ে গেছে, আর ওটা হলো আলু চিপস, তাই তো? আলু চিপস না? আচ্ছা, এটা হলো ইঁচড়, বিরিয়ানির ইঁচড়, এখানে রয়েছে আলু, আর ওটা হলো পটলের দোরমা, আর পাশে চাটনি। তো চলো, মোটামুটি যা হয়ে গেছে আমাদের চোখে দেখা হয়ে গেছে। ভগবানকে এখন ভোগ হরে কৃষ্ণ বলে তারপরে গিয়ে প্রসাদ পাবো। এটা পুদিনা পাতা কুচানো হচ্ছে, পুদিনা পাতা হচ্ছে, আর ওখানে শশা না, শশা কাটা হচ্ছে। আর জুস গুলো খান, শরবত গুলো খেয়ে শক্তিমান হন।
পারবে না পারলে ওইদিকে শিখিয়ে নামো। ফাইনালি এসছে মা, অপেক্ষা করে বসে আছে কখন থেকে। মামনি পারবে? মামনি কি করে শাড়িটা? এই মৌসুমী মানে কেদিক দিয়ে যেতে ভালো খেলা বলে নিতে হবে এবার। প্রভুর প্রবচন এখানে শুরু হয়ে গেছে, তাও ঘন্টা দেড়েক হবে। আমি একবারও নিচে যেতে পারিনি, প্রভুর প্রবচন শুনতেও পারিনি। তাই আমি প্রিয়াকে বললাম, প্রিয়া গিয়ে একটু ভিডিও করে নিয়ে। কিন্তু এখানে পাখার সামনে দাঁড়িয়ে প্রিয়া ভিডিও করেছে, তো খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে, কথা কিছু শোনা যাচ্ছে না। খুব সুন্দর প্রবচন হয়েছে। পাঠচক্র থেকে লোকজন এসেছিল, ভক্তরা, তারা সবাই প্রসাদ পেয়েছে। তো আমি মায়ের অপেক্ষা করছিলাম, কারণ মা, পূজা, স্বর্ণজিৎ বাবু কেউই সকাল থেকে একবারও আসেনি। তো এই যে মা সবাই ঢুকেছে, পূজার অপেক্ষা করে করে এসছে। তো মাসি টাসি হয়তো আগে এসে গেছে, এখন ঝুনু কাকি টাকি কেউই আসেনি, সবাই আসবে। পরবর্তী ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব, কারণ এই ব্লগটা প্রচুর লং হয়ে যাচ্ছে। আর গরমেও বাড়িতে বুঝতে পারছো একটা অকেশন গেছে, ননদ বাড়িতে রয়েছে, ছোট ননদ, এবার ছদ্দির সাথে হাতে হাতে কাজকর্মও করতে হচ্ছে। আমি পুরো ভিডিওটা এডিট করতে পারি। তাহলে ও পারবে কি? না খালি পায়ে ওখানে হাঁটতে পারবে না। ওই তো ওই একজোড়া নিয়ে এসছি। বাজে লাগে বললে, আরে ও ঢেকে যাচ্ছে। যে বললি তোমার সাথে যাবো, তাহলে তো আমি এখানে বসে নেই। ওই তো হাওয়াই চপ্পলটা পরে গেছে। মোটামুটি সবাই এখন এসে গেছে। বাকি ব্লগে তোমাদেরকে দেখাবো কি কি মেনু ছিল আর কে কিভাবে আমরা সবাই মজা করলাম। খুব ভালোভাবে আমরা দিনটা কাটিয়েছি। হ্যাঁ, প্রসাদের হয়তো কম বেশি কিছু হতে পারে, সেই সব নিয়েই সাজিয়েছি পরবর্তী ব্লগটা। সবাই আমার অপেক্ষা করো, কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আজকের মতন যাই, বাই।